তিপ্রামথা বিভিন্ন জায়গায় ভিলেজ কার্যালয় দখল করতে চাইছে। এবার অনেকটা একই ধরনের পদক্ষেপ নিতে দেখা গেল বিজেপিকেও, যদিও তারা জোরপূর্বক কিছু করেননি, শুধুমাত্র মিছিল করে এসে ভিলেজ সচিবের কাছে তাদের অর্থাৎ বিজেপি সমর্থিতদের নিয়ে ভিলেজ পরিচালনা করার কমিটি গঠনের দাবি জানানো হয়। কুমারঘাট দেওভ্যালি ভিলেজে এদিন মিছিল ও ডেপুটেশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালোই, যদিও শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি পাবিয়াছড়া মণ্ডল জনজাতি মোর্চার সভাপতি বাহনজয় রিয়াং, মণ্ডল সদস্য সমর চাকমা, সুবর্ণ দেওয়ান, কামিনী মোহন ত্রিপুরা, কমল রঞ্জন চাকমা, ললিন মোহন ত্রিপুরা সহ অন্যান্যরা। সচিবের কাছে উনি কি আশ্বাস দিয়েছেন? উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এটা যথাসময়ের মধ্যে বিডিওর কাছে গিয়ে উনি আমাদের যে কমিটিটা নিশ্চয়ই ফর্ম হবে এইগুলো আমাদেরকে আশা দিয়েছে আর কি। আজকের ডেপুটেশনে কেমন সংখ্যক কর্মী সমর্থকরা এখানে উপস্থিত? প্রচুর, কমসে কম 200-250 জন আমাদের জনসমর্থন, বিজেপির সমর্থন লোক আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশাবাদী, আমরা এখানে জনসংখ্যা প্রচুর পরিমাণে আমাদের সমর্থন আছে। ডেপুটেশনটা পিসফুলি হয়েছে? ডেপুটেশনটা পিসফুলি হয়েছে, একদম শান্তিপূর্ণভাবে আমরা এই ডেপুটেশনটা করতে পারছি। আমরা আশাবাদী আগামী দিনে আমরা পঞ্চায়েত আমরা চালাতে পারবো। আমরা আমাদের সমর্থক প্রচুর পরিমাণে এই দিকগুলো এলাকা। বর্তমানে জেনারেল ইলেকশন এডিসিতে হওয়ার পরে কিছু সংখ্যক যারা বিরোধী রয়েছেন তারা হয়তো কোনো একটা ভায়োলেন্স যদি করা বা ধারণা নেই, তো এইভাবে যাতে শান্তিপূর্ণভাবে হয়, আমরাও চাই শান্তিপূর্ণভাবে এই ডেপুটেশনটা হয়। তো আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই ডেপুটেশনটা করতে পেরেছি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনকেও। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।